আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। 2025-26 শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এক এক করে পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। তো আমরা পার্ট 1 ও পার্ট 2 ভিডিওতে কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানিয়েছি যেখানে পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই পার্ট 3 ভিডিওতে আরও কতগুলি নতুন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানাবো যেখানে পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ অ্যাডমিশন ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। তো চলো এখন আমরা সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি এক এক করে দেখে নিই। তো আমাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ কলেজ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ। তো এই কলেজের বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা এমএসসির বিভিন্ন কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 24 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 17 জুলাই পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে পরবর্তী সময়ে কোনো কারণবশত এই ডেট যদি পরিবর্তন করা হয় বা এই ডেট যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো তোমরা যদি এই কলেজের বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, অথবা তুমি সার্চ করতে পারো RKMVCC rohra.org। এই বলে সার্চ করলে তোমরা ডাইরেক্ট এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের পেজখানি স্ক্রল আপ করতে হবে। পেজকে স্ক্রল আপ করলে তোমরা এখানে একটা সেকশন পাবে অ্যাডমিশন টু এমএসসি কোর্স। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে পিজি কোর্সের ভর্তি যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালটা ওপেন হবে এবং এই পেজে আসার পর তোমাদের পেজখানি স্ক্রল আপ করতে হবে। স্ক্রল আপ করলে এখানে তোমরা পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেটগুলি দেওয়া হবে সমস্ত কিছুই আপডেট তোমাদের এই পেজেই দেওয়া হবে। এবং এখানে তোমাদের আবেদন করার জন্য এখানে তোমরা একটা অপশন পাবে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানেই তোমাদের ট্যাপ করতে হবে। অথবা তোমাদের এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কেও তোমরা ক্লিক করতে পারো। তো তোমার যেখানে সুবিধা হবে যে কোনো একটি জায়গায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে আসার পর তোমরা এখানে একটা অপশন পাবে ক্লিক ফর রেজিস্ট্রেশন। এখানে ট্যাপ করে প্রথমে তোমাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ডটিকে এখানে পুট করে তোমাকে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তারপর আমাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিরও ডিস্টেন্স মোডের বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন পিজি কোর্সের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 1 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 15 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে পরবর্তী সময়ে কোনো কারণবশত এই ডেট যদি পরিবর্তন করা হয় বা এই ডেট যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো তোমরা যদি এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিস্টেন্স, অথবা তুমি সার্চ করতে পারো cdoe.nbu.ac.in। এই বলে সার্চ করলে তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমরা পাবে ডিস্টেন্স এডুকেশন অ্যাডমিশন, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং পেজখানে স্ক্রল আপ করলে এখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এখানে তোমাদের পিজি কোর্সে ভর্তির যে প্রথম যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিঙ্কে তোমাদের ট্যাপ করতে হবে। এই লিঙ্কে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা দুটি অপশন পাবে, একটি পাবে পিজি অ্যাডমিশন জানুয়ারি সেশন এবং আরেকটি পাবে পিজি অ্যাডমিশন জুলাই সেশন। তো এখন যেহেতু তোমাদের জুলাই সেশনের জন্য ভর্তি প্রক্রিয়া চলছে তাই এখন তোমাকে এই যে পিজি অ্যাডমিশন জুলাই সেশন আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। তো এখানে এখন আমরা ট্যাপ করে নিলাম। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে তোমাদের পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ সমস্ত কিছু দেওয়া আছে এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেট বা নোটিশগুলি দেওয়া হবে সমস্ত কিছু আপডেট তোমরা এই পেজ থেকে পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা পাবে রেজিস্টার নাও। এখানে তোমাদের ট্যাপ করে প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড নিয়ে তোমাকে এই লগ ইনে ক্লিক করে তোমাকে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ট্যাপ করে তোমাকে লগ ইন হয়ে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তারপর আমাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা বিভিন্ন আর্টস ও ফাইন আর্টসের কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 1 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 5
সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে পরবর্তী সময়ে কোনো কারণবশত যদি এই ডেট যদি পরিবর্তন করা হয় বা এই ডেট যদি এক্সটেন্ড করা হয়, তাহলে তার আপডেট তোমরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো তোমরা যদি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্সের বিভিন্ন পিজি কোর্সে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স, অথবা তুমি সার্চ করতে পারো RBUCDOE.ac.in। এই বলে সার্চ করলে তোমরা এই যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স মোডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি পিছনে স্ক্রল আপ করো, তাহলে এখানে তোমরা প্রসপেক্টাস পেয়ে যাবে, অ্যাডমিশনের সম্পর্কিত যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশটা পেয়ে যাবে, এবং পরবর্তী সময়ে যে সমস্ত নতুন নতুন আপডেটগুলি দেওয়া হবে বা নতুন নতুন যে সমস্ত নোটিশগুলি দেওয়া হবে সেই সমস্ত নোটিশ এবং আপডেট পাওয়ার জন্য উপরে তোমরা এখানে নোটিশ সেকশন পাবে, এবং এখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে এখানে তোমরা একটি অ্যাডমিশন সেকশন পাবে, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে নোটিশের, এবং এখানে যদি পেজকে স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে, এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেটগুলি দেওয়া হবে সমস্ত কিছু আপডেট তোমাদের এই পেজেই দেওয়া হবে, এবং এখান থেকেই তোমরা সমস্ত কিছু আপডেট জানতে পারবে। এবং তোমাদের আবেদন করার জন্য এখানে তোমাদের ট্যাপ করার পর এই পেজে আসার পর তোমরা এখানে একটা অপশন পাবে ওয়েব পোর্টাল ফর স্টুডেন্ট/কলেজ/ইউনিভার্সিটি। এখানেও তোমরা ট্যাপ করতে পারো, অথবা তোমাদের এখানে দেওয়া হয়েছে অনলাইন ফ্রেশ অ্যাডমিশন, এখানেও তোমরা ট্যাপ করতে পারো। তো তোমার যেখানে ইচ্ছা তুমি যে কোনো এক জায়গায় ট্যাপ করলে হবে। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এবং এই পেজে আসার পর তোমরা এখানে একটা অপশন পাবে অনলাইন অ্যাডমিশন, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এবং এই পেজে আসার পর এখানে তোমরা পাবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে ট্যাপ করে প্রথমে তোমাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অর্থাৎ তোমার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে তোমাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং সেই অ্যাকাউন্ট তৈরি করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড দিয়ে তোমাকে এখানে পুট করে তারপরে লগ ইন করে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তারপর আমাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি। তো বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা বিভিন্ন এমএ, এমএসসি ও এমবিএ এর কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে তোমাদের এখন কেবলমাত্র এমএ এর কোর্সগুলিরই ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। এমএসসি এবং এমবিএ কোর্সের আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করা হবে। তো যে সমস্ত কোর্সগুলির আবেদন প্রক্রিয়া এখন চলছে তাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 20 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং তোমাদের এই ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে এই ডেট যদি পরবর্তী সময়ে কোনো কারণবশত যদি পরিবর্তন করা হয় বা এই ডেট যদি এক্সটেন্ড করা হয়, তাহলে তার আপডেট তোমরা বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো তোমরা যদি এই ইউনিভার্সিটির বিভিন্ন ডিস্টেন্সের পিজি কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে এই ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্স, অথবা তুমি সার্চ করতে পারো DDE.BURNIV.ac.in। এই বলে সার্চ করলে তোমরা বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি পিছনে স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা নিউজ অ্যান্ড ইভেন্ট সেকশন পাবে, এবং এখানে তোমরা অল নিউজ অ্যান্ড ইভেন্টে ট্যাপ করে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে, এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেটগুলি দেওয়া হবে সমস্ত কিছুই তোমাদের এই যে নিউজ অ্যান্ড ইভেন্ট এই সেকশন থেকে পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য তোমরা এখানে একটা অপশন পাবে পিজি অ্যাডমিশন, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এবং এখানেও তোমাদের ভর্তির নোটিশ দেওয়া আছে, ডাউনলোডে ট্যাপ করে সেটাকে তোমরা ডাউনলোড করে ডিটেলস ইনফরমেশন দেখে নিতে পারবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা একটা অপশন পাবে ক্লিক ফর অনলাইন ফর্ম ফিল আপ, এখানেই ট্যাপ করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তারপর আমাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিরও ডিস্টেন্স মোডের ও অনলাইন মোডের বিভিন্ন পিজি কোর্সের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমাদের বিভিন্ন পিজি কোর্সের আবেদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে বাকি অন্যান্য যে সমস্ত কোর্সগুলি আছে, অর্থাৎ ইউজি কোর্স বা সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স বা আরো অন্যান্য যত প্রকারের কোর্স আছে সমস্ত কোর্সেরই আবেদন প্রক্রিয়া চলছে। তো তোমাদের এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তোমাদের জুন মাসের দিকে শুরু হয়েছে, এবং তোমাদের এই আবেদন প্রক্রিয়া চলবে, অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 15 জুলাই, অর্থাৎ 15 জুলাই পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে পরবর্তী সময়ে কোনো কারণবশত তোমাদের এই ডেট যদি পরিবর্তন করা হয় বা এই ডেট যদি এক্সটেন্ড করা হয়, তাহলে তার আপডেট তোমরা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো তোমরা যদি এই ইউনিভার্সিটির বিভিন্ন ডিস্টেন্স মোডের পিজি কোর্সগুলিতে বা বাকি অন্যান্য কোর্সগুলিতে বা অনলাইন মোডের বিভিন্ন পিজি কোর্সগুলিতে বা বাকি অন্যান্য কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি
সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো ignu.ac.in। এই বলে সার্চ করলে তোমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পরে তোমরা এখানে একটি অ্যাডমিশনের সেকশন পাবে। এই অ্যাডমিশনের সেকশনে তোমরা একটা অপশন পাবে অ্যাপ্লাই ফর ওডিএল প্রোগ্রাম। তো তোমরা যদি ডিস্টেন্স মোডের বিভিন্ন পিজি ও বাকি কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে এই যে ওডিএল প্রোগ্রাম আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। আর তুমি যদি অনলাইন মোডের বিভিন্ন পিজি কোর্সগুলিতে ও বাকি অন্যান্য কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও, তাহলে এখানে তোমরা অপশন পাবে অ্যাপ্লাই ফর অনলাইন প্রোগ্রাম, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। তো তুমি যে প্রকারের কোর্সের জন্য আবেদন করতে চাইছো সেই লিঙ্কে তোমাদের ট্যাপ করতে হবে। তো আমরা যে কোনো একটি লিঙ্কে ট্যাপ করে নিলাম। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে যাবে এবং এই পেজে আসার পর তোমরা এখানে ভর্তি সম্পর্কিত ইনস্ট্রাকশন দেওয়া আছে, সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কোন কোন কোর্সে আবেদন নেওয়া হচ্ছে, কোন কোন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে এবং সেই কোর্সের ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন বা সেই কোর্সে কি পড়ানো হবে, কত সময়ের কোর্স এবং ইত্যাদি ইত্যাদি যাবতীয় ইনফরমেশন জানার জন্য তোমরা এখানে পেয়ে যাবে প্রোগ্রাম ইনফরমেশন বলে একটা সেকশন পাবে। এখানে তোমাদের ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা সমস্ত কোর্স পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের এই যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে যতগুলি কোর্স পড়ানো হয়, ইউজি, পিজি, সার্টিফিকেট, ডিপ্লোমা এবং আরো যত প্রকারের কোর্স পড়ানো হয় সমস্ত কোর্স তোমাদের এখানে পেয়ে যাবে। তো তুমি যদি এখানে ওডিএল প্রোগ্রামটা হলো, তাহলে এখানে কেবলমাত্র ওডিএল এরই কোর্সগুলি শো করবে, অর্থাৎ ডিস্টেন্স মোডের কোর্সগুলি শো করবে। আর তুমি যদি অনলাইনের পেজে ওপেন করলে অনলাইনের পেজেও তুমি একই রকম ভাবে প্রোগ্রাম ইনফরমেশন পাবে এবং ওখানে ট্যাপ করলে ওখানে তোমাদের কেবলমাত্র অনলাইনের যে কোর্সগুলি আছে সেই কোর্সগুলো এখানে তোমাদের শো করবে এবং এখান থেকে তুমি খুঁজে নিতে পারবে তুমি কোন কোর্সের জন্য আবেদন করছো। এখানে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, এখান থেকে খুঁজে নেবে। বা এখানে তুমি একটা সার্চ অপশন পাবে, এখানে সার্চ করে তুমি তোমার কোর্সটাকে খুঁজে নিতে পারো। কোর্সটাকে খুঁজে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা নিচে তোমাদের রিড মোর অপশন দেওয়া আছে। এই রিড মোর গুলিতে যদি তোমরা ট্যাপ করো, তাহলে এখানে তোমরা সেই কোর্স সম্পর্কে তোমরা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাও। দেখো এখানে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে তোমরা যাবতীয় ইনফরমেশন গুলি চেক করে নিতে পারবে। আর আবেদন করার জন্য তোমরা যে কোর্সের জন্য আবেদন করতে চাইছো ডিস্টেন্স মোডে বা অনলাইন মোডে, সেখানে ট্যাপ করলে তোমাদের এই পেজে আসার পর তোমরা এখানে পাবে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে একটি রেজিস্ট্রেশনের পেজ ওপেন হবে এবং সেখানে তোমাকে কিছু বেসিক ইনফরমেশন ফিল আউট করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড তোমাদের এখানে ট্যাপ করে তোমাদের এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা পুট করে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।